আর বলো না, ভোর 6টায় আমার বাড়িতে ভূত ঢুকে গেছে। ভোর 6টায় সে কি কাণ্ড! আলো জ্বলছে নিভছে, আমার তো ঘুমই ভেঙে গেল। জ্বলছে নিভছে আলো, আমি মানে এ কি কাণ্ড হলো! আর সব রকমের কাণ্ড কারখানা কি আমারই বাড়িতে সব রকমের কাণ্ড কারখানা হবে? হ্যাঁ, ঘুমটা আমার ভেঙে গেল। আরে শোনো কি কাণ্ড! এইবার কি হয়েছে, 6টায় আমি দেখি ভাইব্রেট করার মতো সাউন্ড হচ্ছে। উ উ উ বলে এ কি কাণ্ড! এ কি ফোন বাজছে নাকি? আর জানোই তো ভোরবেলা যদি কোনো ফোন আসে কত ভয় লাগে, মানে সবসময় তো বাজে খবরই হয়, এটা সবাই আমরা জানি। না, আমার ফোন তো চার্জে, ফোন তো বাচ্চার। ও বাবা, দেখি আমাদের বাল্বটা মেন আলো আমার বেডরুমে জ্বলছে নিচ্ছে তারপরে উঠলাম, উঠে দেখলাম ফোনটা ভাইব্রেট নেই। তারপরে ছোট একটা আলো আছে, ওটাও দেখি জ্বলছে নিচ্ছে। বললাম এই ভোর 6টায় তো ভূত আসে না, 6টার সময় আবার কোন ভূত আসলো? তারপরে সব লাইন কেটে গেছে, মানে আমাদের এই মানে আমার বেডরুমে যেখান থেকে আমি ওই চার্জ দিই, তারপরে আলো একটা ছোট আলো আছে, একটা বড় আলো। তো ওই দুটো লাইন মানে ওই বোর্ডটা খারাপ হয়ে গেছে, মানে একটা লাইনের গন্ডগোল ছিল। ব্যাস, কি অবস্থা! যত রকম কাণ্ড। তারপরে অ্যাকোয়াগার্ড আবার একটু গন্ডগোল করছিল, আবার লোক ডেকে আনা হলো। তারপরে ইলেকট্রিশিয়ানও ডাকা হলো। ও বাবা, অ্যাকোয়াগার্ডের লোক এসে কি বলছে, বলে কি ইলেকট্রিশিয়ান ডাকু রে। প্রথমবার অ্যাকোয়াগার্ডের লোক এসে বলছে ইলেকট্রিশিয়ান ডাকু, মানে কি ওইটার জন্য আমার অ্যাকোয়াগার্ডে জল আসছিল না। রে বাবা রে, সব কাণ্ড আমার কপালে। কেন ভাই, কেন? আমি কি দোষ করেছি? কি করেছি আমি? আমি জানতে চাই, আমি এটা প্রতিবাদ চাই।